ভেঙে যাওয়ার উদ্দেশ্য এটাই যে ইটটা তখন শক্ত হয়ে গেছে, যখন আমাদের ছেলেমেয়েরা বড় হয়ে যাবে, যখন তাদের কলব শক্ত হয়ে যাবে, তখন আপনি তাকে যদি প্রেসার দেন বা কোনো কিছুতে বেশি চাপ দেন, তখন দেখা যাবে সে অন্য লাইনে চলে যাবে। এজন্য এখন ছোট, এখন নরম অবস্থায় আছে, তাকে বুঝাইয়ে যেভাবে হোক তাকে যে কোনো কৌশলে একটা তার রাস্তায় উঠাই দিতে হবে যে বাবা তুমি এই পথে যাও, তাকে পথ দেখিয়ে দিতে হবে। আমরা যদি পথ দেখিয়ে না দিই আর যদি বলি তুমি কি পড়াশোনা করতেছো, কি করতেছো, অভিযোগ দিচ্ছে, এখন তো সে ছোট, সে কিছুই বুঝে না, সে কিছুই বুঝে না, তাকে পথ দেখাতে হবে, একবার না শতবার তাকে দেখাতে হবে, শতবার বুঝাতে হবে। মায়ের বকা ঝকা এসব দিয়ে কিন্তু বর্তমান বাচ্চাদেরকে লাইনে আনা সম্ভব না। তাদের ভালোবাসা দিয়ে আনতে হবে, তাদের ফিল করাতে হবে যে আমি চাই তুমি একজন ভালো হাফেজ হও, আমার মনের যে কি চাহিদা তার সামনে ফুটিয়ে তুলতে হবে। অনেক বাচ্চাদের দেখা যায় ওরা একটু অনেক রাগী হয় বা মায়ের ধরে বকাঝকা দিলে বলে মাদ্রাসায় পড়বো না। ঠিক আছে, মাদ্রাসায় পড়বো না, এটা বলাই স্বাভাবিক, কিন্তু যখন দেখা যায়, আমি একটা মানে বাস্তব ঘটনা বলতেছি, যে আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করছি, আমাকে যখন মাদ্রাসায় ভর্তি করানো হয়, তখন আমি মাদ্রাসায় ভর্তি করাইছে, আমি হুজুরের মোবাইল দিয়ে আব্বু আমাকে ফোন দিয়ে বলতেছি আমি মাদ্রাসায় পড়বো না, আমি মাদ্রাসায় পড়বো না, যদি তোমরা যদি আমাকে এখানে জোর করে ভর্তি করাইছো, আমি যদি এখানে থাকি আমি পলান দিয়ে চলে যাবো। তো আমার আম্মু খুব কান্নাকাটি করতো, তুমি পড়ো, পড়বা না কেন বুঝাইতো। তো একদিন যখন আব্বু ভর্তি করে চলে গেছে, আব্বু গাড়িতে খুব কান্নাকাটি করছে, এটা তার আমি দেখিনি, কিন্তু আমার আম্মু আমাকে ফোন দিয়ে বলতেছে তোমার আব্বু অনেক কান্না করছে তোমার জন্য, তোমার খুবই কষ্ট করছে তোমার জন্য, তোমার আব্বু, তুমি ভর্তি হবা না, কত চিল্লাপাল্লা করছো, রাগারাগি করছো, আমি থাকবো না এখানে, তোমার জন্য তোমার আব্বু খুবই কান্নাকাটি করছে, বাসে থাকা অবস্থায়, বাসায় আসছে এখনো কান্নাকাটি করতেছে। তখন ওই আম্মু আমাকে ওই কথাটা মোবাইলে ফোনে বলছে যদিও, কিন্তু আমার মনের ভিতরে এমন একটা আঘাত আনছে, যে আঘাতের ওই সময় আমি নিয়ত করছি যে আমি জীবনে মাদ্রাসা থেকে তো পলান দিবই না, যতদিন হাফেজ না হব ততদিন এখান থেকে আমি যাব না। আমার মা বাবা কিন্তু আমাকে আমার অন্তরের ভিতরে ওই ফিলটা করাইতে পারছে, আমাকে কিন্তু মার দেওয়া লাগেনি, কিছুই করা লাগেনি, ফোনের মাধ্যমেই সামান্য কিছু কথা বলছে, যার মাধ্যমে আমার বুঝটা কিন্তু চলে আসছে। তা এরকম আপনারাও যদি আপনাদের মনের চাহিদা বা মনের ইচ্ছাটা যদি আপনার সন্তানের কাছে তুলে ধরতে পারেন, ওকে বুকে জড়িয়ে ধরে বলেন, সবাই শাসন করলে কিন্তু হবে না, একজন শাসন করতে হবে, একজন ভালোবাসা দিয়ে বোঝাতে হবে। ওকে বুকে জড়িয়ে ধরে বলেন, বাবা আমার তো এই ইচ্ছা, আপনার চোখে পানি ছেড়ে দেন, আপনার ছেলে কি করে মানুষ না হয়, কি করে হাফেজ না হয়, তারপর দেখিয়ে। কারণ প্রত্যেকটি সন্তানই মা বাবাকে খুবই ভালোবাসে, আর মা বাবাও সন্তানকে খুবই ভালোবাসে। তা আপনার যখন মূল মাকসাদে পৌঁছাতে হবে, আপনার মনের কি চাহিদা, মনের কি ভালোবাসা, এটা কিন্তু আপনার ভিতর থেকে বের করতে হবে। মুখে মুখে বললাম, দেখা যায় ছেলে বুঝতেছে না, আপনার চোখের পানি যখন পড়বে, ওই ছেলে যতবারই যাই করতে যাক না কেন, ওর ওই কথাটা ভেবে আসবে, কিন্তু ওই কথাটাই মনে করবে যে আমি যে এখন পড়াশোনা করতেছি না, বা আমার আব্বু তো আমাকে বলছিল এই জিনিসটা করতে হবে, তোমাকে আমি এই রূপে দেখতে চাই, এখন আমি যে এগুলো করতেছি, তাহলে তো আমি এই উদ্দেশ্যে আমি পৌঁছাতে পারবো না, আমার আব্বু আম্মুর মনের চাহিদা আমি পূরণ করতে পারবো না। কারণ আপনি তোকে বুঝাইছেন, আপনার চোখের পানি ছেড়ে দিয়ে বুঝাইছেন, ওই জিনিসটা কিন্তু ওর মনের ভিতরে গেঁথে গেছে। অনেক সময় ডাক্তার, একটা ঘটনা শুনছি, ডাক্তার ওষুধ দিছে, ওষুধ দিয়ে বলছে কি যে আপনি এই ওষুধ খাওয়ার সময় বানরের কথা মনে করতে পারবেন না, যদি বানরের কথা মনে করেন তাহলে ওষুধের রিয়াকশন কাজ করবে না। তাহলে ওষুধ যখনই খাইতে যায় দেখেন বানরের কথা কিন্তু মনে পড়ে, ডাক্তার যদি না বলতো তাহলে কিন্তু বানরের কথা মনে পড়তো না, ডাক্তার বলছে বিধায় যতবার ওষুধ খাইতে যায় ততবারই বানরের কথা মনে পড়ে। এখন আপনি আপনার ছেলেকে যদি ওইভাবে ফিলের মাধ্যমে বুঝাইতে পারেন যে আমি তোমাকে খুব আন্তরিকতার সহিত, খুব ভালোবাসা, তুমি যদি আমার এই ইচ্ছাটা পূরণ করতে পারো, বাবা তুমি কি চাও, তুমি, আমি তোমাকে সব দিব, সব দিব। আমাদের পরিবারের সকলের চাহিদা একটাই, তুমি হাফেজ হও। আপনি কান্না করে বুঝান বা ম্যাডাম বুঝাক, যে বুঝাক, পরিবারের এক একজন বুঝান ওকে, তাহলে দেখবেন আল্লাহ তাআলা ওকে অবশ্যই কবুল করবে, অবশ্যই হওয়া সম্ভব, যেটা দ্বারা আমি হয়েছি। তারপরে আরেকটি বিষয় হচ্ছে, আমাদের এখানের ওস্তাদরা খুবই কষ্ট করে পড়াশোনা করে, যেটা আমি বাহিরগত দিক থেকেও যদি একজন ব্যক্তিগত হিসেবে বলতেছি, হুজুররা খুবই আন্তরিকতার সহিত, খুবই ভালোবাসা দিয়ে ছাত্রদের পড়ায়।
এটা হয়তো যারা গার্জিয়ানরা এখানে যা বেশিরভাগ যা আশা করে তারা বুঝতে পারে যে বাচ্চাদেরকে কন্ট্রোল করা যে কত কষ্ট, এটা যারা সবসময় যা আশা করে এটা বুঝতে পারে। অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়, দেখা যায় আমি ওকে মারতে চাইনি কিন্তু রাগ অবস্থায় কিন্তু অনেক সময় সিদ্ধান্ত হয়ে যায় যেটা আমি চাইনি, পরে আমরা আফসোস করি আমি কিন্তু এটা চাইছিলাম না, কিন্তু এটা হয়ে গেছে। এখন যেটা হয়ে গেছে সেটা তো আমি আর ফেরত আনতে পারবো না। তা এই জন্য আপনারা মনে কষ্ট নেবেন না যে হুজুর হয়তো এটা সেটা অনেক কিছু করছে, কিন্তু আমরা চাই না, আমাদেরও ছেলে সন্তান আছে, আমরা চাই না একটা ছেলেকে আমরা কোনোভাবে সে কষ্ট পাক, সে আমার দ্বারা কোনো কষ্ট পাক। কারণ একটা মানুষের মনে কষ্ট দেওয়া আর কাবা শরীফ ভাঙার সমান কথা। হোক সে ছোট, সে কি মানুষ না? সে তো অবশ্যই মানুষ। আমরা এটা কোনো সময় চাই না। আর আমরা উস্তাদ, আমরা যখন পড়ছি আমাদের উস্তাদরা আমাদেরকে এভাবে বুঝাইছে, যাই হোক না কেন কোনো মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। আমাদের প্রতি আপনাদের দেখা যায় আমরা এখানে আসছি 2 দিনের জন্য চাকরি করতে, পরে বিভিন্ন জায়গায় বাড়ি বিভিন্ন জায়গায় চলে যাব, কোনো আত্মীয়তার সম্পর্ক বা কোনো কিছুর সম্পর্কই কিন্তু নেই। তাহলে আপনাদের বাচ্চাদের সাথে তো আমাদের খারাপ ব্যবহার করার কোনো উদ্দেশ্য নেই। আমরা মানে বললাম কি, একটা ভুলের মাধ্যমে হয়ে যায় যে জিনিসটা ভুল হয়ে গেছে, এটা তার আমি উঠাই নিতে পারবো না ওর কাছ থেকে। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ, যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমাদের দ্বারা, তাহলে সবাই আন্তরিকতার দিক থেকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কথাটা। তা যাই কথা বলছি, আমি খুচরা কাছাড়া অনেক কিছু কথা বলছি, তা আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করে দিয়ে যা বলছি এর ভিতরে যদি ভালো কিছু থাকে আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।